আপনারা কি জানেন কোন ভারতীয় প্রথম হলিউডে অভিনয় করেছিলেন? সেটা আবার মেন চরিত্রে। আপনারা ভাবছেন রাজ কাপুর বা দিলীপ কুমার বা ভিক্টর ব্যানার্জি, কিন্তু এদের মধ্যে কেউই না, ও বলিউডের কোনো অভিনেতা বা অভিনেত্রীও না। তিনি হচ্ছেন সাবু দস্তগীর। আপনারা ভাবছেন ইনি কে? এনাকে কোনো সিনেমায় দেখিনি। যারা নিয়মিত হলিউড সিনেমা দেখেন তারা এনাকে চিনবেন। চলুন জেনে নেওয়া যাক সাবু দস্তগীরের সম্বন্ধে। 27শে জানুয়ারি 1924 কর্ণাটকের মহীশূর রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন সাবু। তখন ভারতে ব্রিটিশ শাসনে জর্জরিত। সাবুরা ছিলেন একজন মাহুত, যাদের হাতে নিয়েই কাটত জীবন। কথায় আছে না, মানুষের জীবন কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। ঠিক সাবুরও জীবন একদিন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে যায়। সেই সময় রবার্ট ফ্লাইয়ার্টি একটি ছোট গল্প টুমাই অফ দ্য এলিফ্যান্ট নিয়ে একটি চলচ্চিত্র বানাতে চাইছিলেন। চলচ্চিত্র নাম রাখেন এলিফ্যান্ট বয়, কিন্তু মেন চরিত্রে বয়ের পার্টটা করবে সেই রকম ক্যারেক্টার কাউকে পাচ্ছিলেন না। পরিচালক কোনো এক কাজে কর্ণাটকের মহীশূরে এসেছিলেন। সেখানে তিনি সাবুকে দেখেন। তখন সাবুর বয়স 13। তিনি দেখেন সাবু একটি হাতির সাথে কি অসাধারণভাবে খেলছেন। রবার্ট তো এই রকমই একজনকে খুঁজছিলেন। তিনি সাবুকে সিনেমা করাতে রাজি করেন। তারপর 1937 সালে এলিফ্যান্ট বয় মুক্তি পায়। সাবুর সাবলীল অভিনয় সবাইকে মুগ্ধ করে। সিনেমাটা খুব জনপ্রিয় হয়। তারপর সাবু যেসব জনপ্রিয় সিনেমা করেন, যেমন দ্য ড্যাম, থিপ অফ বাগদাদ, জঙ্গল বুক। 1944 সালে সাবু ইউএসএ নাগরিক হয়ে যান। সেই সময় বিশ্বযুদ্ধ চলছিল। সাবু ঠিক করলেন অভিনয় এখন আর করবেন না। তখন তিনি ইউএস আর্মির এয়ারফোর্সে যোগ দেন। ইউএস আর্মির হয়ে তিনি অনেক যুদ্ধও করেছিলেন। তার এই বীরত্ব ও সাহসিকতার জন্য তাকে ফ্লাইং ক্রস দেন ইউএস গভর্নমেন্ট। তিনি ভারতীয় হলেও ভারতীয় সিনেমার একটিও মুভি করেননি। তিনি একটি সুযোগ পেয়েছিলেন সেই সময় মেহবুব খানের পরিচালনায়, যে মুভিটা হয় মাদার ইন্ডিয়া। সেই মুভিতে বিদ্যুৎ চরিত্রে তিনি অভিনয়ে পাঠ পান, কিন্তু তিনি